আমাদের অ্যানিভার্সারির জন্য আমি চেয়েছিলাম একটা নিরিবিলি পরিবেশ এবং সুন্দর করে বিচে একটা শ্যুট করতে। এই প্ল্যানটা আমার ইউকে থেকেই ছিল। তো এই যে এখানে ওনারা সাজানো গোছানোর কাজ করতেছে। এখানে সুন্দর করে একটা স্টেজ হবে, ছোটখাটো আর কি, হালকার মধ্যে ঝাপসা। 12 বছর পূর্তি আমাদের। তো আমরা আসলে খুব বেশি লোকালয়ের বিচে যাইনি, যেখানে একটু নিরিবিলি। আমাদের যে কটেজটাতে আমরা আছি ওইখানেই এটা করা হচ্ছে। তো একটু আগে হচ্ছে জোয়ারের টাইম ছিল, এখানে অনেক পানি ছিল। এখন ভাটার সময় পানি অলরেডি চলে গেছে। সো আশা করি ঘন্টাখানিকের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে হচ্ছে আমিও একটু সেজেগুজে রেডি হয়ে আসি। আমার কি মনে হয় জানেন, মানুষ তো মানুষের প্রেমে পড়ে বহুবার, কিন্তু মায়ায় পড়ে একবারই। আর সেই মায়ায় পড়েই একটা মানুষের হাত ধরে কাটিয়ে দিলাম 1 যুগ। 1 আগস্ট 2014। এই দিনে প্রথম দুজনার হাত ধরেই ওয়াদা করেছিলাম একসাথে সারাটা জীবন কাটাবো। আল্লাহ পাক যদি চান, আপনাদের সকলের দোয়ায় হয়তোবা সেটাও সম্ভব হবে। যতদিন বেঁচে আছি এই মানুষটার হাত ধরেই থাকতে চাই। এই যে সুন্দর স্টেজ করাটা দেখছেন, এটা আসলে সেজার পাপাকে আমার দেওয়া সারপ্রাইজ ছিল। মানে সেজার পাপা জানতও না যে এরকম সুন্দর একটা স্টেজ হবে, যেখানে আমাদের 12 বছর পূর্তি অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের কিছু সুন্দর মুহূর্ত কাটাবো। হ্যাঁ, এই প্ল্যানগুলো করেছিলাম আমি ইউকেতে থাকতেই। আমার খুব ইচ্ছে ছিল যে কক্সবাজারের সমুদ্রের পাড়ে একদম নিরিবিলি কোনো একটা জায়গায় দুজনার সাথে কিছুটা মুহূর্ত কাটাবো। আর তাই তো এই সব অ্যারেঞ্জমেন্টগুলো আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিলাম। আর হ্যাঁ, আমাদের বর্ষা কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি, ভিডিও সব কিছু করে দিয়েছে। আর আমার যে মেকআপ লুক দেখছেন, এটাও কিন্তু আমি খুবই সিম্পলি নিয়েছি। বর্ষা জাস্ট 10 মিনিটে আমাকে সাজিয়ে দিয়েছিল, কারণ আমাদের গধূলি সন্ধ্যায় এই ফটোশ্যুটগুলো করার ইচ্ছে ছিল। ওদিকে সূর্য ডুবে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল বলে আমাদের একটু তাড়াহুড়াও ছিল। যাই হোক, তারপরও অনেক সুন্দর একটা সময় কাটাতে পেরেছি আমরা, এটাই সব থেকে বড় কথা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের 12 বছর পূর্তির এই দিনটাতে আমি লাল টুকটুকে একটা জামদানি পরবো, 2 হাত ভর্তি থাকবে কাচের চুড়ি, আর সুজন পরবে হচ্ছে শুভ্র সাদা একটা পাঞ্জাবি পায়জামা। একদম বাঙালি একটা লুক। আহামরি কোনো লুকই আমি চাইনি, আসলে চেয়েছি বাঙালি একটা লুকই থাকবে আমাদের এই 12 বছর পূর্তি উপলক্ষে। হ্যাঁ, হয়তো আল্লাহ চাইলে আমরা আরো অনেকগুলো বছর একসাথে কাটাতে পারবো, কিন্তু প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু কিছু কিছু দিন থাকে বেশি স্পেশাল। আর এই স্পেশাল দিনে সেজার পাপার তরফ থেকে কিন্তু আমার জন্য একটা ছোট্ট গিফটও ছিল। আলহামদুলিল্লাহ, আসলে সকল প্রশংসা আল্লাহর জন্য। এত সুন্দর, এত ভালো একটা জীবনসঙ্গী পেয়েছি। আর তার জন্য আজকের দিনে এই সারপ্রাইজটা রেডি করতে পেরেও কিন্তু আমার কাছে অনেক খুশি লেগেছে। এরকম একটা নিরিবিলি ছিমছাম পরিবেশে সমুদ্রের পাড়ে দুজনার সাথে সময় কাটানো, এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার মনে করি আমি। সবাই আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, যেন আমরা বাকিটা জীবনও একসাথে কাটাতে পারি। আর হ্যাঁ, আমার প্ল্যান ছিল যে পরিবারের সবাই একসাথে মিলে এই দিনটা যেন আমরা একটু আনন্দ করতে পারি। তাই কিন্তু আমরা ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলাম। আর এই বাংলাদেশে আসার প্ল্যানটাও কিন্তু আরও 4-5 মাস আগের ছিল, যে আমাদের অ্যানিভার্সারির এই টাইমটাতে আমরা বাংলাদেশে থাকবো এবং 2 পরিবারের সকলকে নিয়ে একসাথে আমরা কক্সবাজার বেড়াতে আসব, ঘুরবো ফিরবো, আনন্দ করব, সব কিছু। হয়তো আমরা চাইলে ইউকের কোনো একটা দেশে সুন্দর কোনো একটা জায়গায় আমাদের এই 12 বছর পূর্তি অ্যানিভার্সারিটা নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করে সেলিব্রেট করতে পারতাম। কিন্তু যেহেতু আমার ইচ্ছে ছিল যে না, 12 বছর আগে যেই দিনটা শুরু হয়েছিল 2 পরিবারের সকলকে সাথে নিয়ে, সেই দিনটা 12 বছর পরেও যেন পরিবারের সবাই একসাথে থাকে, তাই আমাদের এবারে বাংলাদেশে আসা। আর এই সুন্দর মুহূর্তগুলো আমি মেমোরি ক্রিয়েট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর প্রশংসা যত করব তত কম হবে, কারণ আমি সবসময় চাই পরিবারের সবাইকে সাথে নিয়ে যেন সুন্দরভাবে সময়টা কাটানো যায়। তো কক্সবাজারে আমার শ্বশুরবাড়ির সবাই, বাবার বাড়ির সবাই এসেছি এবং সুন্দর একটা সময়ও আমাদের কেটেছে, আলহামদুলিল্লাহ। তো পরিবারের সবার সাথে কিছু মুহূর্ত এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব।
তবে আমি অনেক বেশি খুশি যে আমার এই যে সারপ্রাইজ প্ল্যানটা, সমুদ্রের তীরে দুজন বসে গধূলি সন্ধ্যায় ডিনার করছি, সেজার পাপা এই সারপ্রাইজটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল। আর এটাও কিন্তু আমার জন্য অনেক বেশি একটা খুশির দিন ছিল। সকল প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। তোমাদের দুই ভাই তো তিন জামাই চলে আসছে। হ্যাঁ, দুই ভাই তিন জামাই। শোনো কিভাবে শাশুড়িদের প্রশংসা করাতে হয়, দেখবা প্রশংসা আদায় করে দিচ্ছে। আম্মু বলেন আপনার ছেলের বড় একটু প্রশংসা করেন। হ্যাঁ, আপনার ছেলের কত পাইছেন? কোটি একটা নাকি? হ্যাঁ, বড় বাটার বউ কোটি একটা, মেজো বাটার বউ কোটি একটা নাকি? ঠিক আছে না? হ্যাঁ, এটা জোরে বলেন আম্মু, জোরে বলেন। হ্যাঁ বলেন ঠিক কিনা, কি জানি ভাবি বলে হুজুর, হ্যাঁ কথা বলেন ঠিক কিনা। শাশুড়ির কাছে প্রশংসা আদায় করে নিলাম। জি বাবা, শাশুড়ি ভালো বলে দিতে পারলি, না দিতে পারত না। সেটা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা। ওরে 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 পাখি রে, ওরে পাখি রে, ওরে আমার সোনা পাখি রে। এই সাবধানে, ওরে আমার সোনা পাখি রে। কি বানানার সাথে হেঁটে বেড়াচ্ছ? বানানা তুমি হেঁটে হেঁটে বেড়াচ্ছ? এটা কি খাওয়ার আগে না পরে? না একটু খাইলো, আঙুর একটু খাইলো না। হ্যাঁ, ওটা এখনই করতে হবে না, হজম করার জন্য হাঁটাহাঁটি চলতেছে। হাঁটাহাঁটি চলতেছে। আচ্ছা আচ্ছা। এটা চলছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, খাসি খাবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার খাসি সেই খাবে? খুশি। একটা ছোট খাসি এসেছিল, সেই খাসিটা তুমি খাবা? খাবে খাসি? খাসি, হ্যাঁ খাসি, একটা ছোট খাসি, বেবি খাসি। খাসি খাবে, খাসি খাসি তো খাসি খাবে, খাসি। পানি পানি কি আসছে? না পানি আসতেছে, এখনো আসে নাই, আসতেছে। প্রায় চলে আসবে। হ্যাঁ, আর আধা ঘন্টার মধ্যে পানি চলে আসবে। হ্যাঁ বসে। ওকে, এই দেখো আমি তো কি? আচ্ছা, সারপ্রাইজ কিন্তু এখনো শেষ হয়নি। সন্ধ্যাবেলা ওদিকে আমরা চা নাস্তা করছিলাম, আর এদিকে আমি হোটেলের ওনাদেরকে বলে আমাদের রুমটা হালকা পাতলা একটু ডেকোরেট করেছিলাম। এটাও কিন্তু সেজার পাপা একদমই জানতো না, ওর জন্য এটাও সারপ্রাইজ ছিল। আসলে নিজে হাতে যেহেতু করিনি, ওনাদেরকে দিয়ে করিয়েছি। আমি একদম সিম্পলের মধ্যে চেয়েছিলাম যেন সেজার পাপা খুশি হয়। হাজার হলো আজকে আমাদের জন্য অনেক স্পেশাল একটা ডে। তো আমরা রুমে আসতে আসতেই ওনারা এটা রেডি করে রেখেছিলেন, এবং সেজার পাপা যখন রুমে ঢোকে সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। তো তারপরে তো সে অনেক অবাক যে এত সব কিছু আমি কখন করালাম। যাই হোক, এদিকে আমাদের রুমের এই ডেকোরেশনটা ওকে একটু সারপ্রাইজ করে তারপরে আমরা আবারও ফিরে গেলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য ওদের যে ডাইনিং প্লেসটা ছিল সেখানে। তখন মোটামুটি রাত 11:30 মতো বাজে। আমরা সবাই একসাথে বসে ডিনার করছিলাম। আর আজকের ডিনারটা আসলে আমাদের আরেকটু স্পেশাল হওয়ার কথা ছিল, কারণ আজ তো একটা খাসি কিনেছিলাম, সেটা বারবিকিউ এবং রান্না করার কথা ছিল। কিন্তু সামহাও আগামীকালকে একটা সারপ্রাইজ আছে সবার জন্যই, এর জন্যই সেটা পোস্টপন করে আজকে একটু সাদামাটা মেনু করেছি আমাদের অ্যানিভার্সারি ডিনার হিসাবে। আজকে বেশি করে অর্ডার দিতে তোমার জন্য। মজা লাগছিল কালকে? তোমার যতগুলো লাগে তুমি নিয়ে খাও মা। ভাইয়া মাংস কিন্তু তোমার জন্য রান্না করা হয়। তোমার জামাই আমার বউ খায়। তারপরেও খাবে খালি। না ফেরত দেবো। ঢাকাতে খাওয়া করতে। আর তুমি আমার দেখছো আমার জামাইকে কি ট্রেনিং দিছি, আমি বলার সাথে সাথে বললো সেটা একটু মজা দেখি। নাও হাত করো। ছোট করে বলতে হাত দেখা
মজা করে। এই যে এটা আমার সাইডে নিয়ে আসছি বাঙান নাই। অনেক মজা হয়েছে। মজা হয়েছে? অনেক মজা হয়েছে। নরমালি আমি খাসি পছন্দ করি না, হ্যাঁ বাট অনেক মজা, খাসি মজা অনেক মজা হয়েছে। এই কিন্তু আমার একটা কথা, তোমরা যে সবাই এই যে বিয়ের দাওয়াত খাইতে আসলা, কেউ তো আমার জন্য দই মিষ্টি নিয়ে আসলা না কিছু। রাজু ভাই, আপনার তো মিষ্টি আনার কথা ছিল। বিকেলের পর দোকানে উঠে যাই হ্যাঁ, দোকানে যেতে পারি দোকান বাইরে দোকান পান নাই দোকানে উঠে যায় নাকি? বিয়ের খাওয়াই কমতি হয়ে গেছে ভাবি, আরো বড় সড়ো খাওয়া দিতে হবে। হ্যাঁ, কালকে কালকে বড় সড়ো খাওয়া দেওয়া লাগবে নাকি কালকে আমি দই মিষ্টি পাবো? দই মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, আম্মুকে খাসির মাংসটা একটু নরম দেখে উঠায় দাও। আচ্ছা, এই যে ভাইয়া ভাবি আমার বিয়ের দাওয়াত খেতে আসছে না, এই জন্য ভাইয়া ভাবি মিষ্টি আনে না, কিন্তু গিফট আনছে। সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আমি কালকে এটা পরে ছবি তুলবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া এবং ভাবি, আমি খুব খুশি হয়েছি। মানে এত বুড়ো বয়সেও যে গিফট পাওয়া যায়। কালকে 100 গ্রাম মিষ্টি আর 100 গ্রাম দই। আরো কিছু আছে নাকি আমার? 100 গ্রাম মিষ্টি আর 100 গ্রাম দই। আচ্ছা, ওয়াও, আমি তো মেলা মেলা গিফট পেয়ে গেছি। এটা বলে আমি কত দাম নাকি? খাওয়া লাগবে না, আমি খাওয়া লাগবে, আমরা নেই তারা খাওয়া লাগবে। ওয়াও, সুন্দর, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ ভাইয়া এবং ভাবি। অ্যানিভার্সারিতে অনেকগুলো গিফট পেয়ে গেছে, দেখছেন? বাংলাদেশে এসে অ্যানিভার্সারি করে গিফট, দূরে যে শুধু ইউকে তো বসে একা একা করতাম, এই গিফটগুলো পাইতাম আর আরো ভালোবাসা পাইতাম। আম্মু দোয়া করে দিয়েন, কারণ আপনার ছেলে আমার সাথে একটু ঝগড়া কম করে, সেটা দোয়া করেন। আপনার ছেলে ঝগড়া করে বেশি, ছেলেকে একটু শাসাই দেন আম্মু। আমি ঝগড়া হয় না, ঝগড়া রাখি খাই। ঝগড়া হয়, ঝাঁটিও হয়। হ্যাঁ, একটু শাসাই দেন আপনার ঝগড়া ছেলেকে। বলে তো একরকম হয়ে যাবে না? মারা আর মারি, মারা মারি। সুযোগ পাইছিলাম, একটু বললাম, কিন্তু আম্মু ছেলের দোষ নিলই না, সে কথা ঘুরে ওর দিক চলে গেল। ঝগড়া বলেছে তখন বলা হবে না ঝগড়া রাখি। যাই হোক, ধন্যবাদ আম্মু, ধন্যবাদ ভাবি। এটা সেজার, এটা সিয়ারা। হ্যাঁ, ঠিক আছে। ঝগড়া রাখি করো না বাবা, এরকম থাকো।